আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মকে অপছন্দ করে খ্রিস্টান ধর্মের গুণগান করায় ভয়াবহ পরিণতি। মক্কায় একজন আলেম মারা যাওয়ার পর তাকে দাফন করা হলো। কিছুদিন পর অন্য একজনকে সেই আলেমের কবরে দাফনের জন্য কবর খনন করা হলো। দেখা গেল আলেমের লাশের পরিবর্তে একটি যুবতীর লাশ পড়ে আছে। বলে রাখি, একই কবর একাধিক ব্যক্তি দাফন করা সৌদি আরবের একটি স্বাভাবিক নিয়ম। ঘটনাক্রমে একজন ইউরোপীয় মুসলিম সে সময় কবরের লাশের পাশে ছিলেন। তিনি মেয়েটিকে দেখে শনাক্ত করলেন। বললেন, আমি তাকে চিনি। তার বাড়ি ফ্রান্সে। তার মা-বাবা খ্রিস্টান, কিন্তু সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু বই সে নিয়ে পাঠ করেছে একবার। অল্প অসুস্থতায় মেয়েটির মৃত্যু হয় এবং তাকে ফ্রান্সে কবর দেওয়া হয়। মক্কার কবরস্থানে মেয়েটিকে দেখে সবাই বলাবলি করতে লাগলো, সে মুসলিম হওয়ার কারণে সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এজন্য তার লাশ সৌদি আরবের মাটিতে আল্লাহর আদেশে স্থানান্তরিত হয়েছে। কিন্তু মক্কার আলিমের লাশ কোথায়? কেউ কেউ বললেন, মনে হয় ফ্রান্সে যে কবরে এই মেয়েটিকে দাফন করা হয়েছে সেই কবরে মক্কার আলিমের লাশ পৌঁছে দেওয়া হয়েছে। হজ করতে আসা ফ্রান্সে সে মুসলমানকে বলা হলো, আপনি মক্কার মরহুম আলেমকে চিনে এরকম একজন লোককে দেশে ফেরার সময় সাথে নিয়ে যাবেন। তারপর ফ্রান্সের মেয়েটির কবর খনন করে দেখা হলো সেই কবরে মক্কার আলেম রয়েছে কিনা। ইউরোপীয় মুসলিম তাই করলেন। মেয়েটির পিতাকে সব কথা জানিয়ে তার মেয়ের কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটিকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরে রয়েছে মক্কার সেই বিশিষ্ট আলেমের লাশ। মক্কার গুণীজনরা অভিমত ব্যক্ত করলেন, একজন মানুষ ভালো মন্দ হওয়া সম্পর্কে তার স্ত্রীর মতামতই ফাইনাল। অতএব মক্কার মরহুম আলেমের স্ত্রীকে তার স্বামীর জীবনযাপন এবং আমল আখলাক সম্পর্কে জানতে চাওয়া হলে মহিলা বললেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, নিয়মিত নামাজ আদায় করতেন। আমিও তো তার মধ্যে কোনো খারাপ কিছু দেখি নাই। মহিলাকে বলা হলো, ভেবেচিন্তে বলুন, তার মধ্যে নিশ্চয়ই ভীষণ খারাপ কিছু ছিল। তা না হলে কাফিরদের দেশে তাল্লাত যাবে কেন? মহিলা বললেন, তার একটি অভ্যাস ছিল। আমি তার এই বদ অভ্যাসের উপর বিরক্ত ছিলাম। আমার সাথে যৌন সহবাসের পর ফরজ গোসল করতে তার ভালো লাগতো না। তিনি বলতেন, খ্রিস্টান ধর্মের একটা জিনিস আমার ভালো লাগে, সেটি হচ্ছে স্ত্রী সহবাসের পর গোসল ফরজ নয়। মহিলাকে তার স্বামী সম্পর্কে যারা জিজ্ঞেস করতে গিয়েছিলেন তারা বললেন, বেশ, আমরা বুঝে গেছি, কাফিরদের কোনো কিছু পছন্দ করাও কুফরি। আপনার স্বামী যতই নামাজ রোজা করুক না কেন, তিনি বেঈমান হয়ে মারা গেছেন। এ কারণে তিনি বিভিন্ন ধর্ম পছন্দ করতেন। তাদের দেশে তার লাশ মহান আল্লাহর আদেশে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি ভাই ও বোনেরা, দেখুন, একজন বিশিষ্ট আলেম খ্রিস্টানদের একটা বিষয় ভালো লাগার জন্য তার পরিণতি ভয়াবহ হয়েছে।